বিনু কি রান্না করছো? এটা আমি অনেক সকালবেলায় আর কি ব্লগটা শুরু করেছি। তো দেখতে পাচ্ছ আমি আলু কাটছি। তো আমার হাজব্যান্ড আর কি হসপিটাল যাবে, তো তার জন্য টিফিন তৈরি করব। তো টিফিন তৈরি করার জন্য আলু কাটছিলাম। তো আমাকে বলল যে আমাকে একটু চিড়ের পোলাও করে দাও। তো তারপরে ভাবলাম যে একটু বাদাম টাদাম দিয়ে আলু টালু দিয়ে করে দেবো। তো তারপরে বাদাম দেখছি নেই, তো যাই হোক। তো আজকে তার মধ্যে মঙ্গলবার, পেঁয়াজ রসুন খাবো না। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আলু দিয়েই করে দিই। তো তাই আর কি বসে পড়েছিলাম আলু কাটতে। তো চলো আমি রান্নাটা করব, তোমরা আর কি দেখতে থাকো। তো এই দেখো আমি কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আর আলুটাকে একটু বেশ ভাজবো। ভেজে টেজে নেওয়ার পর একটু তারপরে জল দেবো, জল দিয়ে সেদ্ধ করব। তারপরে আর কি চিড়েটা ভিজিয়ে রেখেছি, সেই চিড়েটা জল ছেঁকে তারপরে আলুর মধ্যে দিয়ে দেবো। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। কুটুস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখতে পেলে সকালবেলার দিকে আমি আর কি আমার হাজব্যান্ডকে আমি পোলাও করে দিলাম, মানে চিড়ের পোলাও করে দিলাম। তো ও বললো যে আমাকে চিড়ের পোলাও করে দাও। তো চিড়ের পোলাও আর কি করে দিলাম। তো আমার মোটামুটি সব কাজই আর কি কমপ্লিট হয়ে গেছে আর কি। তো মানে বিছানা গোছানো, ঝাড় দেওয়া, বাসন মাজা, মানে মোটামুটি সবই হয়ে গেছে। আর এই ছেলের কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম, তো ওইগুলো আর কি কেচে নেব। ওর জামা প্যান্টগুলো একটু আর কি নিয়ে আসলে আমি কেচেই দিই, মানে চট করে পরাই না, কারণ ওর মানে কি বলবো র্যাশ হয়ে যায়। তো এবার সেই জন্য আমি বললাম যে সবথেকে ভালো কেচেই পরে। দেখে না ওর আর কি কতগুলো জামা আছে পয়লা বৈশাখ দিম্মাও আর কি ইয়ে করলো, কিনে দিল। এই যে একটা ড্রেস, এটা একটা, এগুলো আর কি ঘরে পরার জন্যই আমি আর কি বিশেষ করে নিয়েছি। যাই হোক, তো এই যে একটা ড্রেস, তারপরে এই যে একটা ড্রেস, তারপরে এই যে এই তিনটে ড্রেস একসাথে নিয়েছি আর কি। এগুলো কাছা কমপ্লিট। তো আমি একেবারে স্নান টান করে টোরে নিয়ে তারপরে আমি কাপড়গুলো মেলে আমি চলে এসেছি পুজোর ঘরে পুজো করতে। এই পুজোর ঘরে সব মানে মুছামুছি করছিলাম। তো দেখো তো তো এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলার দিকে 8টার সময় শুধু একটু চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি, আর সব কাজবাজ হয়ে গেল, পুজোও হয়ে গেল, তোমরা দেখে নিলে। আর এখন বাটিতে আমি নিয়ে নিয়েছি, খেয়ে নিই। তো চলো।
আর খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট, একদম পুরো জল টল খেয়ে নিয়েছি। অবশ্য খাবার পর জলটাই খাবো। কি ফালতু বকছি আজকাল আমি, মানে কি বলবো, পাগল পাগল হয়েছে। যাই হোক, গরমে পাগল হয়ে গেছি, ছেলের সাথে বকতে বকতেও পাগল হয়ে গেছে। তাও দুদিন বলতে গেলে অনেক আরামে থেকেছি, কালকেও মোটামুটি ভালোই থেকেছি রাত্রেবেলা। তো এই যে আমার বরকে বলেছিলাম পনির আনতে, তো পনির এনেছে, তো অল্প করেই এনেছে আর কি পনির। এই যে আমার পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এই যে এই ডাঁটাটা যে আমি কাটছি, এই ডাঁটাটা আমি একটা, মানে জানি না তোমরা খেয়েছো কি খাওনি কেউ, এটা আমি করবো টক ডাঁটা, মানে এটাকে ভাজবো, ঠিক আছে, এগুলোকে যে এরকম এরকম করে কেটেছি এরকম, এই যে দিয়ে এটাকে আমি ভাজবো, ভেজে টেজে নেওয়ার পর সর্ষে বাটা দিব, সর্ষে বাটা দিয়ে ওর মধ্যে একটু লেবু, মানে অল্প একটু, মানে হালকা টক টক লাগবে, আর সর্ষে বাটাও দেবো, খেতেও ভালো লাগবে, দিয়ে ওটাকে বেশ হালকা একটু ঝাল করবো, একটু সর্ষে বাটা, মানে সর্ষে যখন বাটবো তখন ওর মধ্যে লঙ্কা দিয়ে বেটে টেটে একটু হালকা হালকা ঝাল হবে, আর লেবু দেবো, নেড়ে চেড়ে লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নিবো। তোমরাও খেতে এত সুন্দর লাগে না, খুব ভালো লাগে। আর এই গরমের টাইমে না এখন একটু টক টক খেতে একটু বেশি ইচ্ছে করবে, তার জন্য আমি এটা বানাচ্ছি। এটা আমার মায়ের কাছ থেকে মোটামুটি মানে বেশি করে রান্না, গরমের টাইমে বেশি করে শেখা। তারপরে আমার হাজবেন্ড একা একা থাকতো, সেক্ষেত্রেও আমার অনেক কিছু শেখা, মানে আমি কোনোদিন রান্না কিছুই জানতাম না, রান্নার রটাও জানতাম না। যাই হোক, এই যে আমার সবজি কাটা কমপ্লিট। এই যে লেবুটা যে দিব, সেই লেবুটা আর কি ছোট্ট করে কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলু আর পটলটা কেটে নিয়েছি। আর এখানটায় তো আমার ছেলে রান্না করছে, ও একদম রান্না করতে খুব ভালোবাসে। ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। কি রান্না করছো? পটল, আলু, আর কি? এটাই? আমাকে দিবা খেতে? ও ঠিক আছে, খাবো। ভালো করে রান্না করো, হ্যাঁ হ্যাঁ, টাটা করো দিকে। তো আজকের মেনুতে হয়েছে এই যে ডাল, মসুর ডাল, এই যে পনির, আলু, আর এখানে তো ভাত, আর পটল দিয়ে যে তরকি ভাত, আর এই যে যেটা বলছিলাম যে ওই টক ডাঁটা আর কি, সর্ষে বাটা দিয়ে, তো এই যে এটা করেছি। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে করো। আর যাই হোক, আপাতত এই পর্যন্তই। তো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।